মানুষের ব্রেন নিয়ে যারা গবেষণা করে সাইকোলজিস্ট, তারা বলছে যে প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা সন্তানের মধ্যে কমন কিছু চাহিদা থাকে, কিছু পাওয়ার আশা থাকে। তিনি বলতে চাচ্ছেন এটাই যে প্রত্যেক সন্তান তাদের মনের মধ্যে ছোট থেকেই একটা বীজ বপন হয়ে অটোমেটিকই থাকে যে দুনিয়াতে খুব সুন্দর একটা ঘরের আমি যেন চাই বা আমি যেন পাই। এই জন্য দেখবেন আপনার ছোট্ট সোনামণি যার বয়স 2, 3, 4 বছর হয়েছে, আপনি তাকে একটা শহরের দিকে নিয়ে যাবেন বা বাজার ঘাটের দিকে নিয়ে যাবেন, দেখবেন বারবার আপনার ছোট ছেলে অথবা মেয়ে বলবে যাব্বা ওরকম ঘর আমাদের কবে হবে, বা ওই ঘর আমরা কবে করব। ভাই এমন প্রশ্ন সন্তানরা করে কি করে না? দেখেন ছোট্ট সন্তান কিছু বোঝে না, কিন্তু ওর মনের মধ্যে একটা বড় বিল্ডিং, একটা ঘর দেখলে মনে একটা বাসনা জাগে, একটা আশা জাগে, একটা চাহানি জাগে যে আমাদেরও যদি এমন একটা ঘর হতো। কেন? মানুষের ফিতরাত যে মানুষ চায় একটা সবচেয়ে বেস্ট ভালো একটা সুন্দর একটা রাজপ্রাসাদের মতো বাড়ি থাকবে। মানুষের এই লোভ, এই লালসা, আল্লাহ এটা দিয়েই প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন। ঠিক দুনিয়াতে যেন আমাদের একটা লালসা আছে ঘর তৈরি করার, এর জন্য এত চেষ্টা, এত প্রচেষ্টা, এত শ্রম। একটা মানুষ খুব কঠোর মেজাজি, খুব মজবুত মেজাজি, মানুষের কথা সে সহ্য করতে পারে না। কিন্তু বেচারা যদি ভাগ্যক্রমে একজন ব্যবসায়ী হয়ে থাকে, দেখবেন বাড়িতে তার স্ত্রীর একটা কথা সহ্য করতে পারছে না, প্রতিবেশীর কোনো কথাকে সহ্য করতে পারে না, বদমেজাজি। কিন্তু দোকানে যখন সে ব্যবসায়ী হিসেবে বসে আছে, কোনো কাস্টমার যদি সে ব্যক্তি কাছে গিয়ে বলে যে ভাইজান এই জিনিসটার দাম কত, সেই ব্যক্তি তথা দোকানদার বলছে যে 1000 টাকা, কাস্টমার যদি বলে যে 300 টাকা দিয়ে আপনি কি দেবেন, বা ভেতরে একটা রাগ তৈরি হয় কি হয় না? বললাম আমি 1000 টাকা দাম, তুই 200 টাকা কম বল, 300 টাকা কম বল, না তো কোথায় বললাম 1000 আর দাম বলছে 300 টাকা। ভেতরে রাগ একদম গর্জে ওঠে। তারপরেও একজন বিজনেসম্যান, একজন ব্যবসায়ী তার কাস্টমারের সঙ্গে বদ আচরণ করে না? করে? কথা বলেন না। কেন? কারণ তার ধারণা চিন্তা যে আমি যদি রেগে যাই আমার এই দ্রব্যটা বিক্রি হবে না, আর বিক্রয় যদি না হয় আমার যে স্বপ্ন যে সুন্দর একটা আমি বাড়ি তৈরি করব, এই বাড়িটা নির্মাণ হবে না। এই জন্য প্রতিদিন একদম ফজরের নামাজ পড়ুক চাই না পড়ুক, ফজরের সময় ঠিক দোকানটা খুলে রাত দিন 24 ঘন্টা দোকানটাকে খুলে বসে আছে, কখন একটা কাস্টমার আসে। ভাই আছে না নাই? কথা বলেন আছে। কেন? তার স্বপ্ন পূরণের জন্য, অন্য কিছু নয়। যার স্বপ্ন পূরণের জন্য গোটা দুনিয়াতে মানুষ যখন ছুটে বেড়াচ্ছে, তার স্বপ্ন দুটো কি কি চাচা বলেন তো? চাচা কি স্বপ্ন বললাম? একটা নিজে ভালো খাবে, ভালো পড়বে, আর 2 নাম্বার সুন্দর একটা বাড়ি তৈরি করতে চায় মানুষ। এই জন্য 50-60 বছর জীবন যত পরিশ্রম করে একটা বাড়ি তৈরি করতে, অনেক মানুষ তার আগে মৃত্যুবরণ করে, কিন্তু সুন্দর মনের বাসনা অনুযায়ী বাড়ি নির্মাণ করতে পারে চাচা? পারে না। কিন্তু পরিশ্রম কন্টিনিউয়াসলি করছে কি করছে না? প্রতিদিন করছে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে যখন যাব, জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঘর দেবেন। ঘর প্রত্যেকে মানুষই পাবে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু ইবাদতের কথা বলে দিয়েছেন, এমন কিছু আমলের কথা বলে দিয়েছেন যে আমলটা যদি আপনি এই দুনিয়াতে করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে, মৃত্যুর আগে, এখনই আজ যদি আমল শুরু করে দেন, আল্লাহ আপনার ঘর নির্মাণ করতে শুরু করে দিবেন, তথা মৃত্যুর আগে জান্নাতে আপনার জন্য ঘর আল্লাহ অলরেডি তৈরি করে রেখে দিবেন। কিছু আমল আছে। কি আছে চাচা? কি আছে? আমল আছে। আমল মনে বলছেন? হ্যাঁ, আমল কি বলেন তো? আমল হচ্ছে সালাত মানে নামাজ, আর রোজা, আর হজ, যাকাত, এগুলো আমল। চাচা আপনার কখনো মনে হয়েছে যে বিড়ি না খাওয়াটা এটা একটা আমল? জি, আপনি বিড়ি খাবেন না এটা যে আমল, এটা আপনি বুঝেন? আপনি মদ খাবেন না, এই যে না খেয়ে আছেন মদ, আপনার সামনে একটা দুধের বোতল আছে বা গ্লাস আছে, একটা মদের গ্লাস আছে, কিন্তু আপনি দুধের বোতলটা খাচ্ছেন, মদ জোর করে হলেও আপনাকে কোনো ব্যক্তি খাওয়াতে পারছেন না। এই যে আপনি মদ থেকে বিরত আছেন, দূরে আছেন, এই দূরে থাকাটাও যে ইবাদত, এটা কখনো আপনার মনের মধ্যে জেগেছে যে আমি এখন মদ খাই না, এটা ইবাদত? কেন জানেন? কারণ ইবাদতের সংজ্ঞা না বুঝি না। ইবাদত কাকে বলে?
আল্লাহকে খুশি করার জন্য কিছু জিনিসকে গ্রহণ করা আর কিছু জিনিসকে ছেড়ে দেওয়া। যেগুলো আল্লাহ নিষেধ করেছে সেগুলো ছেড়ে দিবেন, আল্লাহকে ভয় করে আমলটা করবেন না, ওই কাজ করবেন না, এটাও ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত, হজ করা যেমন ইবাদত, যাকাত দেওয়া যেমন ইবাদত, ঠিক একই ভাবে সুদ না নেওয়াটা ইবাদত, ঘুষ না নেওয়াটা ইবাদত, ঘুষ না দেওয়াটা ইবাদত, বিড়ি না খাওয়াটা ইবাদত, সিগারেট না খাওয়াটা ইবাদত। কেন? আল্লাহ নিষেধ করেছে, আল্লাহর ভয় দূরে আছেন, এই যে দূরে থাকা এটা ইবাদত। এখন কি বুঝতে পারছেন? হ্যাঁ, এখন এমন কিছু ইবাদত আছে, চলেন তার আগে দেখে আসি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে কিভাবে তৈরি করেছেন। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4744, আবু হুরায়রা একজন বিখ্যাত সাহাবী, তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাতকে তৈরি করলেন, চাচা কি তৈরি করলেন? জান্নাত। তার মানে বোঝা যাচ্ছে জান্নাতকে আল্লাহ তৈরি করেছে, এটা আগে থেকে সৃষ্টি ছিল না, এটা পরে তৈরি করেছে। যে জান্নাতকে তৈরি করার পরেই আল্লাহ ফেরেশতা জিবরিল, তাকে কোন ফেরেশতা? যেটা জিবরিল আলাইহিস সালাম। এই ফেরেশতা সব মানুষের কাছে আসে না, আর যে মানুষের কাছে যায় সে ভাগ্যবান, হয় সে নবী রাসূলের অন্তর্ভুক্ত হয়ে যায় অথবা নেককার সলেহা এদের অন্তর্ভুক্ত হয়ে যায়। অনেক মানুষ মনে করে ফেরেশতা জিবরিল যার কাছে যায় সেই নবী হয়ে যায়, এ কথা সঠিক নয়। ফেরেশতা জিবরিল মারিয়ামের কাছে এসেছিল, আসে নাই? নবী নাকি মারিয়াম? না, ফেরেশতা জিবরিল যখন কোনো ওহী নিয়ে আসে নবুয়ত দেওয়ার জন্য তখন সে নবী হয়ে যায়, কিন্তু ফেরেশতা জিবরিল যার কাছে যায় সেই নবী এমনটা নয়। জিবরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জিবরিল যাও, জান্নাতকে তৈরি করেছি, জান্নাতকে দেখে এসে। তো যখন এই জান্নাতের কথা ফেরেশতা জিবরিল শুনেছে আর আল্লাহ বলছে যাও জান্নাতকে দেখে আসো, ফেরেশতা জিবরিল সঙ্গে সঙ্গে জান্নাতে চলে গেছেন। জান্নাতের চতুর্দিকে চারিদিকে গিয়ে দেখছে জান্নাত এত সুন্দর, এত সুন্দর চমৎকার ভাবে তৈরি করেছে, এত দৃষ্টিনন্দন আকর্ষণীয়। জান্নাত দেখে ফেরেশতা জিবরিল অবাক, আল্লাহর কাছে ছুটে ছুটে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, তুমি জান্নাতকে এত সুন্দর করে তৈরি করে রেখে দিয়েছো, দুনিয়ার কোনো মানুষ আর কোনো জিন যদি তো জান্নাতের এই দর্শন বা জান্নাতের এই কথাগুলো কোনো মানুষের যদি কর্ণে প্রবেশ করে, সেই ব্যক্তি যে কোনো মূল্যে জান্নাতের আকাঙ্ক্ষী হয়ে যাবে, মানে জান্নাত ছাড়া সে কোনো কিছু দুনিয়াতে চাইবে না। যখন এই কথা আল্লাহকে ফেরেশতা জিবরিল বলছেন, আল্লাহ তখন জিবরিল যাও আবার জান্নাতকে দেখে এসো। কয়বার? একবার দেখে এসেছে। আল্লাহ বলছে যাও এবার জান্নাতকে দেখে এসো। সঙ্গে ফেরেশতা জিবরিল এবার জান্নাতে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে দেখছে গোটা জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্দিক, জান্নাতের চতুর্দিক চারিপাশ আল্লাহ ঘিরে দিয়েছেন, একদম প্রাচীর দিয়ে ঘিরে দিয়েছেন। ফেরেশতা জিবরিল অবাক, গোটা জান্নাতের চতুর্দিক চারিদিক ঘেরা, জান্নাতকে ঘিরে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি দিয়ে? যেন আজকের প্রোগ্রামের এই চতুর্দিকে আপনার ঘিরে দিয়েছেন শুধুমাত্র এই সব কাপড় দিয়ে, আপনার বাড়িকে আপনি ঘিরে দিয়েছেন প্রাচীর দিয়ে, তারা ইট ঢেল বালি পাথর এগুলো দিয়ে। আল্লাহ জান্নাতের চতুর্দিক প্রাচীর দিয়ে ঘিরে দিয়েছে। জান্নাত ঘেরা আছে দুঃখ, কষ্ট আর নিয়ম নীতি দিয়ে। কি দিয়ে? চাচা চাচা বলেন তো, জান্নাত কি দিয়ে ঘেরা? দুঃখ, কষ্ট আর নিয়ম নীতিমালা। জান্নাত চারিদিক ঘেরা আছে, প্রথমে একটা দুঃখ, তারপর কষ্ট, তারপর একটা নিয়ম, এইভাবে করে জান্নাতকে আল্লাহ ঘিরে রেখে দিয়েছে। আপনি কি বুঝেন? জান্নাত যেতে হলে তার অর্থ যে এই দুনিয়াতে দুঃখ পেতে হবে আপনাকে, কঠিন কষ্টে আযাবে একদম জীর্ণ শীর্ণ হয়ে যাবেন। হাসতে হাসতে আপনি জান্নাত পেয়ে যাবেন এমনটা নয়। পৃথিবীতে অনেক নবী রাসূল এসেছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে এত বড় বড় আযাব এসেছে, এত বড় বড় আযাব নয়, পরীক্ষা এসেছে, এত বড় বড় আল্লাহ পরীক্ষা নিয়েছে। নবীদের যদি এত বড় পরীক্ষা হয়, ভাই আমাদের পরীক্ষা কি তার চাইতে বেশি হতে পারে? না, কম হবে। তো নবীদের পরীক্ষা কত বড় ছিল আপনার জানা আছে না? নবী ইব্রাহিমকে আল্লাহ আগুনে দাও দাও করে জ্বলে দিয়েছিল, দিয়েছে কি দেয় নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের সন্তানকে বলছে যাও ইব্রাহিম, আমি তোমাকে বলছি তোমার সন্তানকে কুরবানি করে দাও, জবাই করে দাও। এটা পরীক্ষা নয়। আপনার তো টাকা পয়সা আল্লাহ বলেছে কিনে একটা গরু ছাগল জবাই করে দাও, এটা আপনার অর্থের টাকার পরীক্ষা নেওয়া হচ্ছে। তো নবী ইব্রাহিমকে বলা হয়েছে নিজ সন্তানকে কুরবানি করতে চলে যাও, কুরবানি করার জন্য প্রস্তুত, একদম কাছে চালাবে, এরকম পর্যায় পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিয়েছে। নিয়েছে কি নাই? নাই নিয়েছে। তো ইউনূসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছের পেটে 3 দিন 3 রাত্রি একদম মাছের পেটের মধ্যে রেখে দিয়েছে। এটা পরীক্ষা নয়? পরীক্ষা।
অনেক পরীক্ষা আসবে। জান্নাত কালা তৈরি করেছেন শুধুমাত্র দুঃখ আর কষ্ট দিয়ে। অনেক মা বোনেরা বসে আছে, সংসার জীবনে আবদ্ধ আছে, স্বামী হয়তো বা কোনো কটু কথা বলেছে, স্বামী হয়তো তার সঙ্গে ভালো কম্প্রোমাইজ হচ্ছে না, স্বামী স্ত্রীর সঙ্গে মেলবন্ধন নেই, 2-4 দিন ঝামেলা হওয়ার কারণে একদম পেরেশানের মধ্যে পড়ে যায়, বিভিন্ন রকমের চিন্তা চেতনার মধ্যে ঢুকে প্রবেশ করে যায়। বা আছে না নাই কথা বলেন? আছে। আল্লাহ পরীক্ষা করবেন কি দিয়ে? চিন্তা, দুঃখ, কষ্ট, এগুলো দিয়ে জান্নাত ঘেরা আছে। আচ্ছা, জান্নাত কারা কারা চাই? একটু হাত তুলি তো ভাইজান। মাশাআল্লাহ, নামান, হাত নামান। ওই যে জান্নাতটা চাই, তবে মরতে চাই না। আমরা মরাবিহীন জান্নাত চাই, মরবো না তবে জান্নাত চাই। ভাই এমন মানুষ আছে না নাই? ওই যে মরতে খুব ভয় লাগে, কিন্তু জান্নাত আমি চাই। আরে বেটা, না মরলে জান্নাত যাওয়া যায়? আগে তো মরতে হবে। মানে আমরা জান্নাত চাই, কিন্তু হাত থেকে 1 টাকা খরচ করতে চাই না। জান্নাত চাই, কিন্তু নিজের প্রতিবেশীর হক আদায় করতে চায় না। জান্নাত চাই, পিতা মাতার হক আদায় করতে চায় না। বা আছে না নাই? আছে। জান্নাত চাই কিভাবে? দুনিয়াও চাই, জান্নাত চাই, দুটোই চাই। মানে আমি দুনিয়াতেও খাবো, জান্নাতও চাই। এমন মানুষ আছে না নাই? এমন মানুষের কোয়ালিটি বেশি। জান্নাত ঘেরা আছে নিয়ম নীতিমালা দিয়ে। কি দিয়ে চাই বা? এতক্ষণ কি দিয়ে ঘেরা ছিল? দুঃখ আর কষ্ট। আর এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘিরে দিয়েছেন নিয়ম আর নীতি দিয়ে। নিয়ম নীতি বোঝেন? নিয়ম নীতি বোঝেন না? চলেন আপনাকে নিয়ম নীতি কয়েকটা দেখিয়ে দিই। সেই ইমাম বুখারীর একটা কিতাব আছে আল আদাবুল মুফরাদ, হাদিস নাম্বার 965। সেই সনদে একটা ঘটনা বর্ণনা আছে। আল্লাহর নবী একদিন বসে আছেন, এইভাবে বসে আছেন, হঠাৎ করে সাহাবীরা চতুর্দিকে বসে আছে। হঠাৎ করে আল্লাহর নবী চিৎকার দিয়ে বললেন, খবরদার, তোমরা কেউ রাস্তাতে বসবে না। চাচা, কোথায় বসবে না? রাস্তাতে বসবে না। সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ বলেন কি? রাস্তাতে বসবো না মানে? আরে রাস্তাতে আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু। আরে রাস্তাতে না বসলে তো বিজনেস করতে পারবো না। রাস্তাতে আমাদের অনেক বেশি কাজ। আল্লাহর নবী রাস্তায় যদি বসতে না পারে খুব কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য। আল্লাহ নবী বলছে, খবরদার, রাস্তাতে কেউ বসবে না। আর রাস্তায় যদি সত্যি বসতে হয়, রাস্তার হক আদায় করো। সাহাবীরা অবাক, বলে কি রাস্তার হক? রাস্তা তো জড় পদার্থ। বাবা মার হক আছে এটা জানি, স্ত্রীর হক আছে এটাও জানি, আরে প্রাণীর হক আছে এটাও জানি, কিন্তু রাস্তা তো জড় পদার্থ। ইট ঢেলে পাথর দিয়ে এই রাস্তাকে তৈরি করা হয়েছে, এটার আবার হক কি? এটা আবার চাই কি আমার কাছ থেকে? এটার আবার কি অধিকার? রাস্তাকে কিভাবে সম্মান করতে হয়? ইয়া রাসূলুল্লাহ, এটা তো বুঝলাম না। আল্লাহ নবী বলছে, রাস্তায় বসো না। বসতেই যদি চাও, রাস্তার হক আদায় করো। রাস্তার হক কি? এক, আল্লাহ নবী বলছেন, রাস্তায় যদি কোনো ক্ষতিকর কোনো পদার্থ পড়ে থাকে, ওটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে। এটা রাস্তার হক। যদি রাস্তা পরিষ্কার রাখতে না পারেন, এই রাস্তায় চলাচল বসা আপনার জন্য জায়েজ নয়, এটা নিষিদ্ধ, এটা আপনার জন্য হারাম হয়ে যাবে। দেখেছেন ইসলাম কত সুন্দর? রাস্তার হক। এই যে রাস্তাটা চলছেন, এই রাস্তাটা চলতে হলো এক যে মুসলিম, আপনি যে মুসলিম, তার পরিচয় কি? রাস্তাতে কোনো নোংরা বস্তু পড়ে থাকা যাবে না। এখন ঝড় ঝাপটার সময়, গভীর রাত্রিতে ঝড় চলে আসতে পারে, রাস্তাতে একটা ডাল ভেঙে পড়ে থাকবে একটা মুসলমানের গ্রামে, এটা হতে পারে না। রাত্রের মধ্যেই এই রাস্তাকে পরিষ্কার করা লাগবে, এটা রাস্তার হক। যদি এই হক আদায় করতে না পারেন, এই 4 সকলে 5 পয়সা মূল্য নেই। কারণ রাস্তাতে আল্লাহ নবী বলছেন, খবরদার, রাস্তায় কেউ বসবে না। বসতে যদি চাও, রাস্তার হক আদায় করো। রাস্তার হক কি? রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। গাছের ডাল পড়ে থাকবে, মানুষের যাতায়াতে কষ্ট হবে, এটা যেন না হয়। রাস্তা যেন উঁচু নিচু না হয়। মমতা ব্যানার্জি কবে রাস্তা তৈরি করবে? মুসলমানের বাচ্চা এই অপেক্ষায় বসবে না। কি করবে? এলাকার যুবক তরুণ যারা আছে, প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে 200-100 টাকা করে চাঁদা তুলে বস্তাতে করে মাটি নিয়ে এসে রাস্তাকে সমতল করে দিতে হবে। এটা রাস্তার হক। যদি আদায় না করেন, রাস্তা আপনার জন্য বসা জায়েজ নয়। কঠিন মনে হচ্ছে এটা? চাচা কি শিখলেন বলেন তো? চাচা কি শিখলেন এখান থেকে? এই যে আল্লাহর নবী যে বললেন যে জান্নাতকে ঘেরা আছে নিয়ম নীতি দিয়ে, নিয়ম নীতি বুঝতে পারছে, রাস্তায় চলা যাবে না যে রাস্তার হক আদায় না করেন। আর আমাদের তো এই সমাজ, আমরা যে সমাজে বসবাস করি, আমরা মুসলমান, যদি হচ্ছে মুসলিমদের এখন সম্পূর্ণ উল্টো দিকে চলছে। একটু যদি 19-20 হয়, দেখছে এই ভাইয়ের সঙ্গে আমার ঝামেলা লেগে গেছে, পাশের বাড়ি, সঙ্গে সঙ্গে আমি তখন আমার বড় ছেলেকে বলছি, বেটা যা, ওর সঙ্গে আমার ঝামেলা হয়েছে, রাস্তা ঘিরে দে, দেখছি ও কোন দিক দিয়ে আসে। বাচ্চা না কথা বলেন, রাস্তা ঘিরে অভ্যাস আছে না আমাদের ভাই? মানে একটু দ্বন্দ্ব ঝামেলা হয়েছে, ওর রাস্তার প্রয়োজন নেই,
ও অন্য কিছু করতে পারেনি, ও ছেলেকে বলছে রাস্তা ঘিরে দে, ও কোন দিক দিয়ে যায় আমি দেখছি। রাস্তা যদি ঘিরে দেন, রাস্তার হক আপনি নষ্ট করেছেন। আপনার যদিও নিজের টাকারই জমি, তারপর যে রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, ও রাস্তা যদি ঘিরে দেন, এই রাস্তা কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে নালিশ করবে। কেন? রাস্তার হক, মানুষ চলাচল করবে, আপনি বাধা দিতে পারবেন না। আপনার বাপের টাকা হোক না কেন, বাপের জমি হোক না কেন, তো রাস্তাকে আপনি বন্ধ রাখতে পারবেন না। এটা রাস্তার হক। ইসলাম একদম সুন্দর। সালাফদের মধ্যে অনেকে বলছেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ প্রসঙ্গে এটা রিওয়ায়াত পাওয়া যায় কিতাব জুহুদের মধ্যে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে কোন মুসলিম এলাকা দিয়ে যখন কোন অমুসলিমরা চলাচল করত, রাস্তা দেখে বুঝে নিত যে এই এলাকাটা মুসলমানের রাস্তা। কেন? দেখো রাস্তাটা কোনো পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরা নাই। কেন? মুসলমানরা রাস্তার হক রক্ষা করতে জানে, এই জন্য মুসলমানের এলাকার রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, রাস্তাতে কাটা টাটা থাকে না, উঁচু নিচু থাকে না, পরিষ্কার পরিচ্ছন্ন, বাড়ির বারান্দার মতো পরিষ্কার থাকে। এটা রাস্তার হক। আল্লাহ বলছে রাস্তায় বসো না, বসতে যদি চাও রাস্তার হক আদায় করো। রাস্তার হক কি? রাস্তাতে চেনা অচেনা যে যাবে, যদি কোনো মুসাফির ব্যক্তি হয়, সে যদি বলে যে ভাইজান অমুক বাড়িতে যাব, অমুক জায়গাতে যাব, আপনি যত বড় ব্যস্ত মানুষ থাকেন না কেন, সমস্ত ব্যস্ততাকে বন্ধ রেখে ওই পথিককে বলে দিতে হবে, ভাইজান যে জায়গাতে যেতে চান এটা অমুক জায়গাতে যান, তাহলে ওই জায়গাতে পৌঁছাতে পারবেন। মানে মুসাফির ব্যক্তিকে রাস্তা দেখিয়ে দেওয়া, ঠিকানা দেখিয়ে দেওয়া, এটা রাস্তার হক। এই হক যদি আদায় করতে না পারেন, আপনার জন্য রাস্তায় বসা জায়েজ নয়, হারাম। এটা নিয়ম নীতি। চাচা বুঝতে পারছেন এখন নিয়ম নীতি কি? বলেন তো, জান্নাতের কি দিয়ে ঘেরা আছে? কি দিয়ে? নিয়ম নীতি। মানে রাস্তাটা চলতে হলে এতগুলো নিয়ম নীতি লাগে। আর আমাদের ছেলেরা তো আছে উল্টো একদম। যদি ভুল করে কোনোদিন বলি যে ভাইজান এই যে আপনাদের গ্রামে আসবো, যদি ও চৌরাস্তাতে জিজ্ঞাসা করি, বলে ভাই কোন দিক দিয়ে যাবো, যদি হয় ডান দিকে, ও বলে দেবে বাঁ দিকে। ভাই এমন বদমাশ আছে না নাই? আছে না ভাইজান? যদি বলে ডান দিকে, হয়তো বাম দিকে, মানে নিশ্চিত। এমন অনেক ছেলেগুলো আছে। সূরা আবু দাউদ 26-27 নম্বর হাদিস, আল্লাহ নেই বলছে খবরদার তিনটে জায়গাতে প্রস্রাব পায়খানা ফিরবে না। কয় জায়গায় চাচা? কয় জায়গায়? 3 জায়গায় প্রস্রাব পায়খানা ফেরা যায় না। এক, যে রাস্তা দিয়ে মানুষ চলাচল করে ও রাস্তায় প্রস্রাব পায়খানা ফেরা যাবে না। আপনি তো আল্লাহর অনেক বড় ওলি, ঝামেলা হলে ভাই সামনে পায়খানা করে চলে আসেন। আছে না? কথা বলেন। আল্লাহ বলছেন যে রাস্তাতে মানুষ চলাচল করে ও রাস্তাতে প্রস্রাব পায়খানা ফেরা যাবে না। 2, যে পানি মানুষ ব্যবহার করে, যে পুকুর থেকে পানি মানুষ ব্যবহার করে, থালা বাসন মানুষ মাঝামাঝি করে, গোসল করে, এই গোসল করা এই পানির মধ্যে, পুকুরের মধ্যে কোনো মানুষ যেন প্রস্রাব পায়খানা না ফেরে। এটা হচ্ছে রাস্তার হক, এটা পুকুরের হক, জড় পদার্থ তার হক। আল্লাহ বলছেন জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি দিয়ে। যে পানি মানুষ ব্যবহার করে ওই পুকুরে আপনি প্রস্রাব পায়খানা ফিরতে পারবেন না। আমাদের ছেলেরা করে কি করে ভাইজান? দেখবেন খুব ভালোভাবে দেখা যায়, ওই রাস্তাতে একটু চলাচল করবেন, যদি কোনো ব্রিজ থাকে, ব্রিজ বোঝেন না, কালভার্ট, রাস্তাতে 4-5 জন বন্ধু, একদিন আগে দেখছি 4-5 জন বন্ধু একদম ব্রিজের উপরে দাঁড়িয়ে প্রতিযোগিতা করছে, কার প্রস্রাবের স্পিড কত বেশি দূরে যায়। নিচে নদী আছে ভাই, এমন আছে না নাই? কথা বলেন। মানে উপর দিয়ে ব্রিজ, নিচে পুকুর আছে, নদী আছে, 4-5 জন বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছে, বলে কার স্পিড কত বেশি হয়। স্পিড করছে প্রস্রাবের। কত বড় খাটাস দেখেছেন ভাই? এমন মানুষ দেখা যায় না? আছে। আল্লাহ যে পুকুর থেকে মানুষ পানি ব্যবহার করে ওই পুকুরে আপনি প্রস্রাব এখানে ফেরা যাবে না। তার মানে বোঝা যাচ্ছে রাস্তার মধ্যে যদি কোনো গর্ত থাকে, ওই গর্তে প্রস্রাব ফেরা যায় না। আল্লাহ বলছেন এই গর্তে তো মানে ভাই জিনরা থাকে। কারা থাকে? কথা বলেন, কে থাকে? জিন। কয় জায়গায় প্রস্রাব ফেরা যায় না চাচা? কয় জায়গায়? এত তাড়াতাড়ি যদি ভুলে যান, আলোচনা শুনে তো লাভ নেই। আমি বলেছি না, আমার আলোচনাতে সুর পাবেন না, গজল পাবেন না, কয়েকটা নসিহত পাবেন যেগুলো আপনি আগে হয়তো বা জানতেন, বা নতুন করে কিছু জানবেন। এরকম কিছু জিনিস পাবেন। আল্লাহ বলছেন 3 জায়গায় প্রস্রাব পায়খানা ফেরা যায় না। 1, যে পুকুরে মানুষ পানি ব্যবহার করে। 2, যে রাস্তাতে মানুষ চলাচল করে। 3, যদি রাস্তাঘাটে কোনো গর্ত থাকে, গর্ত, বাড়ির আশেপাশে কোনো গর্ত আছে, গর্ত মধ্যে প্রস্রাব পায়খানা ফেরা যায় না। কেন? ওই গর্ত মধ্যে জিন, আমাদের ভাই জিন তারা থাকে, তাকে কষ্ট দেওয়া যাবে না। আর অন্য কিছু রিয়াতের মধ্যে আছে, যেখানে গোসল করেন, গোসলখানা, ওই গোসলখানায় পায়খানা বা প্রস্রাব ফেরা যাবে না। এই কয়টা জায়গায় প্রস্রাব পায়খানা ফেরা যায় না, আল্লাহ নবী বলছেন জান্নাত তাআলা ঘিরে দিয়েছে নিয়ম আর নীতিমালা দিয়ে। এতক্ষণে বুঝতে পারছেন নিয়ম নীতি কাকে বলে?
এটা হচ্ছে নিয়ম নীতি। রাস্তায় চলতে হলে এতগুলো আপনাকে নিয়ম নীতি মেনে চলতে হবে। প্রস্রাব পায়খানা ফিরতে হলেও মুসলমান যেমন তেমন করে প্রস্রাব পায়খানা ফিরতে পারে না। 10 লাখ টাকা দিয়ে একটা বাথরুম তৈরি করেছেন, যদি আপনি যাকাত দিয়ে দেন, এই 10 লাখ কেন 10 কোটি টাকা দিয়ে পায়খানা বাথরুম তৈরি করেন, জায়েজ, ইসলাম হারাম বলেনি, যদি যাকাত আপনি ঠিকঠাক দিয়ে থাকেন। কথা বুঝতে পারছেন না ভাইজান? কিন্তু এই বাথরুমটা দেখাচ্ছে 20 লাখ টাকা দিয়ে তৈরি করেছেন, আর বাথরুমের যে প্যান্ট বোঝেন না, কোমোট, হাই কোমোট হোক বা লো কোমোট হোক, এটা যদি কিবলার দিকে মুখ অথবা পেছন থাকে, এই পায়খানা বা বাথরুমে প্রস্রাব পায়খানা ফিরতে পারবেন? কথা বলেন, যাবে? যাবে না। কিন্তু একটা ছেঁড়া চর দিয়ে তৈরি করা যদি কোনো পায়খানা বাথরুম হয়, আর সেটা যদি কিবলার দিকে মুখ বা পেছন না থাকে, এই পায়খানা বাথরুমে প্রস্রাব ফেরা যাবে কি যাবে না? তার মানে প্রস্রাব পায়খানা ফিরতে হলে ইসলামের নিয়ম নীতিমালা আছে। চাচা যখন মসজিদে ঢোকেন, সে সময় কোন পা আগে ঢোকান? ডান পা। বের হওয়ার সময় বাম পা। যখন আবার ধরেন পায়খানা ঘরে ঢুকছেন, বাম পা। বের হওয়ার সময় ডান পা। তার মানে বোঝা যাচ্ছে পায়খানা ঘরেও ইসলামের কিছু নিয়ম নীতি আছে। মানে পায়খানা চাপিয়েছে, জোরে দুর্বল করতে ঢুকে যাবেন পায়খানা প্রস্রাব করতে, মুসলমান এটা করতে পারে না, এটা হিন্দু খ্রিস্টান তারা করবে। আপনি মুসলমান মানে জান্নাত নিতে হবে, জান্নাত ঘিরে আছে নিয়ম নীতি দিয়ে। এই যে নিয়ম নীতি, এগুলো প্রত্যেকটা মানার পরে আপনি জান্নাত যেতে হবে। চাচা বাথরুমে আছেন, মোবাইলে ফোন এসেছে, এখন মোবাইলে ফোনটা বের করে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বিআই বলতে পারবেন? কেন? নিয়ম নীতি আছে। বাথরুমে আছেন, হাঁচি উঠেছে, হাঁচির জবাব দিতে পারবেন? পারবেন না। কেন? কারণ জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি দিয়ে, আর এই নিয়ম নীতি মেনে আপনাকে জান্নাত যেতে হবে। এতক্ষণ আপনি জাস্ট এতটা বললাম, এতটুকু যদি বুঝতে পারেন, তাহলে আপনি এই আলোচনার অনেক অংশ নিজে থেকে এখন তৈরি করে নিতে পারবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিবরিলকে বলছে, জিবরিল যাও, জাহান্নামকে তৈরি করেছে, জাহান্নাম দেখে এসো। চাচা এবার বলেন তো কি তৈরি করেছে? জাহান্নাম। জাহান্নামকে যখন তৈরি করেছে, বলেছে ফেরেশতা জিবরিল জাহান্নামকে দেখতে চলে গেছে। সুনান আবু দাউদ হাদিস 4744। জাহান্নামকে দেখার পরে ফেরেশতা জিবরিল ভয়ে একদম এত ভয় পেয়েছে, দেখছে জাহান্নাম দাও দাও করে আগুন জ্বলছে, আগুনের যা তাপ, এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তাপ। আপনি হয়তো ভাবছেন যে হুজুর আপনি কি বলেন, আগুন তো আগুন, আগুনের তাপ কি আবার বাড়ে কমে নাকি? জি, আগুনের তাপ বাড়ে, আবার আগুনের তাপ তীব্র হয়ে যায়। ভয় কি হয় না? হয় ভাই। লম্ফ, আগে লম্ফ ব্যবহার করতেন না? আচ্ছা, লম্ফের আগুনও আগুন, স্টোভের আগুনও আগুন, দুই আগুনের তাপ পার্থক্য আছে না নাই? আছে না নাই? আবার যেগুলো ঝাল দেওয়া মেশিন, ঝালাই করে না ভাইজান, ঝালাই করা যে মেশিন থেকে যে আগুনটা ফিনকি বের হয়, ওটাও আগুন। তাপের পার্থক্য আছে না? আছে। আবার দেখবেন বিভিন্ন গিরিপথে দাও দাও করে আগুন জ্বলছে, পাথরকে গলে দেয়। দুনিয়াতে এমন কিছু দেখতে পান না ভাইজান? আছে। মানে আগুনের মধ্যে পার্থক্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জিবরিল দেখার পরে বলছেন যে জাহান্নামকে আল্লাহ তৈরি করেছেন আগুন দিয়ে, একদম দাও দাও করে জ্বলছে। জাহান্নাম দেখেই জিবরিল পালিয়ে চলে এসেছে। আল্লাহ, তোমার জাহান্নাম যা তৈরি করেছো। কোনো মানুষ যদি জাহান্নামের বর্ণনা শোনে, কখনো কোশ্চিন কালেও যে কোনো মূল্যে এই জাহান্নাম থেকে মানুষ বাঁচার চেষ্টা করবে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবেই। তার মাকসাদ, উদ্দেশ্য এটা হয়ে যাবে। আল্লাহ এরপরে ফেরেশতা জিবরিল হচ্ছে, জিবরিল তাই যাও তো এবার জাহান্নামকে দেখে এসো। চাচা বলেন তো জাহান্নামে কাকে পাঠাচ্ছে? আবার কাকে? জিবরিলকে। কয়বার করে পাঠাচ্ছে? জান্নাতে কয়বার পাঠিয়েছে? 2 বার। জাহান্নামে কয়বার পাঠাচ্ছে? 2 বার। এবার ফেরেশতা জিবরিল জাহান্নামে উঁকি মেরে দেখছে, দেখছে গোটা জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘিরে দিয়েছেন। এর আগে কি ঘিরে ছিল? জান্নাত। কি দেখে দিয়েছে? নিয়ম নীতি দুঃখ কষ্ট দিয়ে। এখন জাহান্নামকে আল্লাহ ঘিরে দিয়েছে। জাহান্নামকে চতুর্দিকে ঘেরা আছে, চতুর্দিকে তাকিয়ে দেখছে। জাহান্নামকে ঘেরা আছে শুধুমাত্র মানুষের মন যা চাই তাই করবে, মানুষ জাহান্নামে চলে যাবে। জাহান্নাম কি দিয়ে ঘেরা? জাহান্নাম কি ঘেরা? মানুষের মনের বাসনা দিয়ে। মানে আপনার ইচ্ছা, আপনার খয়েশ যা চাই তাই করবেন, আপনি জাহান্নামে চলে যাবেন। জান্নাত আল্লাহর ইচ্ছাতে ঘেরা, জাহান্নাম মানুষের ইচ্ছাতে ঘেরা। এই দুটো কথা কি পরিষ্কার বুঝতে পারছেন? জাহান্নাম কি দিয়ে ঘেরা? আপনার মনের বাসনা দ্বারা মন যা চায় তাই করবেন, ফলাফল জাহান্নাম। সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস নাম্বার 5063 আল্লাহ নবী বলছেন,
আর নিকাউ মিনাস সুন্নাতি ফামান রাগিমান সুন্নাতি ফালাইসা মিন্নি, বিবাহ করা হচ্ছে আমার সুন্নাত, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে বৈরাগ্য পোষণ করবে ফালাইসা মিন্নি, তারা আমাদের দলভুক্ত নয়। চাচা বলেন তো বিয়ে করা কি? বিয়ে করা কি সুন্নাত? এটা ইবাদত কি ইবাদত নয়? বিয়ে করা ইবাদত কি ইবাদত নয়? আচ্ছা, আপনি যখন হজ করতে যান তখন মনে করেন যেটা একটা ইবাদত? মনে হয় না এটা একটা ইবাদত করতে যাচ্ছেন? যখন নামাজ পড়েন তখন মনে হয় না এটা একটা ইবাদত? আচ্ছা, যখন আপনার মেয়ের বিয়ে দিতে যাচ্ছেন তখন কি আপনার মনের মধ্যে বলে যে আমি একটা ইবাদত করছি? কখনো প্রশ্ন আসে না? আপনার আসে না? আল্লাহ নবী বলছেন যে বিয়েটা হচ্ছে একটা সুন্নাহ, বিয়ে হচ্ছে একটা ইবাদত। আচ্ছা, সত্যি যদি বিয়েকে আপনি ইবাদত মনে করেন তো আপনার মেয়ের বিয়েতে 3 দিন আগে থেকে গ্রামের গোটা গ্রামে ডিজে গান বাজনা পার্টি কিভাবে বাজতে পারে? বাজে কি বাজে না? ডিজে বাজে, গান বাজে। চাচা, যদি বিবাহ যদি ইবাদত হয় তো এই বিয়েকে কেন্দ্র করে 3 দিন 4 দিন আগে থেকে গান ডিজে পার্টি বাজছে, একদম মানুষ উচ্ছৃঙ্খল ভাবে এই গান বাদ্যযন্ত্র চলছে। অথচ আল্লাহ নবী আলাইহিস সালাম যখন কোন গান বাদ্যযন্ত্র শুনতেন কানে আঙ্গুল প্রবেশ করে দিতেন। যতক্ষণ গান আর বাদ্যযন্ত্র আসতো নবী ততক্ষণ কানের আঙ্গুল বের করতো না। কেন? আল্লাহ নবী এটাকে নিষেধ হারাম করে দিয়েছে। কিন্তু আপনার মেয়ের, আপনার ছেলের বিবাহ সম্পূর্ণ হয় না গান আর বাদ্যযন্ত্র না হলে। ভাই, সমাজে চলছে কি চলছে না? চলছে। আচ্ছা, হলুদ মাখানো হয়? চাচা, আপনার মেয়ের যখন বিয়ে দিয়েছিলেন হলুদ মাখানো হয়েছিল না? আচ্ছা, হলুদ মাখানো কি মনে করেন আপনি? আচ্ছা চাচা, আপনার মেয়ের যখন হলুদ মাখাচ্ছিল পাড়ার মানুষগুলো, আপনি আপনার মেয়েকে হলুদ মাখিয়েছেন? সুনান আবু দাউদ 465 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কোন ছেলে অথবা মেয়ে তার যদি আপন 2 ভাই বোন হয়ে যায়, বয়স যদি 10 ক্রস করে যায়, এক বিছানায় ঘুমাতে পারবে না, নিষিদ্ধ, হারাম। কত মনে কঠিন হয়ে যাচ্ছে নাকি? আপনার ছেলে একদম 2 ভাই অথবা আপনার 2 মেয়ে বয়স যদি 10 হয়ে যায়, এক বিছানায় ঘুমাতে পারবে না, নিষিদ্ধ। ওবায়দুর রহমান ওয়ারকুফি রাহিমাহুল্লাহ বলছেন এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে, যদি সম্ভব হয় 7 বছর পার হয়ে গেলে ছেলে মেয়ের বিছানা আলাদা করে দিতে হবে, এক বিছানায় ঘুমানো যাবে না। যদি সম্ভব না হয় তাহলে একটা বিছানায় ঘুমাতে পারে, তবে এক চাদরের নিচে নয়, 2টো আলাদা চাদর দিয়ে দিতে হবে। কেন? কারণ 2 ভাইও যদি এক বিছানায় ঘুমায় তাহলে ঘুমের ঘরে 2 ভাই শরীরের সঙ্গে শরীর টাচ করতে পারে, খারাপ জায়গাতে হাত পা চলে যেতে পারে, শয়তান এসে অসসা দিয়ে তাদের মধ্যে নোংরা একটা কাজ ঘটে দিতে পারে। 2 ভাই বোন আপন 10 বছর পার হয়ে গেছে, এক বিছানায় যদি ঘুমায় তাহলে 2 ভাই বোনের সঙ্গে শরীরের সঙ্গে শরীর টাচ স্পর্শ হতে পারে, এটা সম্ভব, এটা ঘটছে। এখান থেকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে হারাম কোনো কাজে লিপ্ত করে দিতে পারে। এই জন্য আল্লাহ নবী বলছেন 2 ভাই অথবা বোন এক বিছানায় বয়স 10 হয়ে গেলে আর ঘুমাতে পারবে না। কেন? শরীরের সঙ্গে শরীর টাচ করবে। আচ্ছা, 2 বোনই যদি শরীরের সঙ্গে ঘষাঘষি করে ঘুমাতে না পারে, তো পাড়ার মেয়েগুলো আপনার মেয়েকে এসে শরীরে ডলে ডলে গোটা শরীরে হলুদ মাখানো জায়েজ কিভাবে হতে পারে বলেন তো আমাকে? আমার তো হিসাবে ধরে না। যদি পাড়ার মেয়েগুলো আপনার মেয়েকে হলুদ মাখানো জায়েজই হতো, তাহলে বাপ আগে মেয়েকে হলুদ মাখাতো না ভাইজান? এটা বাপ মাখাই। আচ্ছা, কারা কারা বিয়ে করেছে একটু হাত তোলো তো, ছেলেটা। এ কটা, বাকি কি আনম্যারিড? আচ্ছা, বিয়ে করার সময় গোসল করেছিলেন? গোসল করার প্রথা আছে? বলে না রে ভাই, আছে? আচ্ছা, গোসল কে করে দিয়েছিল ভাই? ভাবি। কে করে দিয়েছিল? এত বড় বুড়ো ধেরে হয়ে গেল, এ বিয়ে করতে যাচ্ছে, এদিকে বিয়ের দিনে গোসল করতে পারে না, পাড়ার ভাবিগুলো লাগে। আর ভাবি মানে একদম পাকা টাটকা, সমাজের ভাবি যেগুলা হচ্ছে টাটকা বদমাশের একদম আখটা এক একটা, আছে না নাই? আমাদের ইন্ডিয়ান রিপোর্ট বলছে শতকরা
পরকীয়ায় যেগুলো লিপ্ত আছে তার মধ্যে 53% দেবর আর ভাবির সঙ্গে পরকীয়ায় আছে, মানে বড় ভাইয়ের বউর সঙ্গে ছোট ভাইয়ের সম্পর্ক আছে, একদম ঘনিষ্ঠ সম্পর্ক। পরকীয়ার সম্পর্ক সবচেয়ে দেবর আর ভাবির মধ্যে সবচেয়ে বেশি। কেন? কারণ আপনি মনে করছেন ভাবি মানে আমার অর্ধেক, বা সমাজে আসে না নাই কথা বলেন। আর দেবর শব্দটাও খারাপ। দেবর মানে জানেন কি? দেবর মানে কি? দেবর মানে কি? আপনি তো দেবর বলেন না, দেওয়ার বলেন নাকি? ওটা দেওয়ার না, ওটা বাংলা ভাষাকে ধর্ষণ করা হয়েছে, ওটা যে দেবর। এটা বিশুদ্ধ বাংলা কি? দেবর। দেবর মানে দ্বিতীয় বর। কেন দ্বিতীয় বর? মানে ভাই যদি কোনো ক্রমে মারা যায় তো ছোট ভাই তার এই ভাবিটাকে বিয়ে করবে, এই জন্যই এটাকে বলা হয় দেবর। এটা ইসলামিক কোনো ভাষা নয়, এটা হিন্দুদের ভাষা। হিন্দুরা মনে করে যে বড় ভাই যদি মারা যায় এই মেয়েটিকে আর কেউ বিয়ে করতে পারবে না। তাদের ধর্মে 3টে আইন আছে। এক, স্বামী যদি মারা যায় তো স্বামীর সঙ্গে স্ত্রীকে আগুন দিয়ে সতীদাহ করে দিতে হবে, দাও দাও করে জ্বলে দিতে হবে। এটা হচ্ছে হিন্দু ধর্মের আইন, যে সতীদাহ প্রথা বলা হয়। জানা আছে না নাই? আছে। আর কোন মেয়ে যদি সতীদাহ হতে না চায় তাহলে কি করবে? যদি স্বামী মারা যায়, স্বামীর যদি কোনো ছোট ভাই হয়, সেই ছোট ভাই যদি বলে ঠিক আছে আমি আমার বৌদির সঙ্গে বিয়ে করতে রাজি আছি, তাহলে এই মেয়েটিকে আর সতীদাহ করা হবে না, সেকেন্ড ছোট ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে সংসার করবে। এই জন্য হিন্দু ফিলোসফি অনুযায়ী, দর্শন অনুযায়ী বড় ভাইয়ের ভাই ছোট ভাইকে বলা হয় দেবর। তো আপনি কি হিন্দু নাকি? হ্যাঁ বলেন, আপনি হিন্দু? মানে যখন বড় ভাইয়ের বউ ছোট ভাইকে বলছে যে দেবর, মানে দ্বিতীয় বর, মানে দ্বিতীয় স্বামী, এই শব্দ বলা যাবে না। কি বললাম? এই শব্দ বলা যাবে না, শব্দটাই নোংরা। সহিহ বুখারী ৫,৬৩ 90 নম্বর হাদিস আল্লাহ বলেছেন ভাবি, আর আপনার ভাষাতে বলে দেবর, মানে স্বামীর ছোট ভাই, এদের সেই সম্পর্ক হবে কি? মৃত্যু। কি বলেন তো? মৃত্যু। মানে ভাবি যদি তার ছোট ভাইকে দেখে, মানে তার স্বামীর ছোট ভাইকে দেখে, ভাবি এলাকায় থাকবে না, এরকম সম্পর্ক। কেন? এখান থেকে সবচেয়ে বেশি ফিতনা হয়। তাই ভাবি আর দেবর আপনার ভাষা অনুযায়ী এর সম্পর্ক হবে মৃত্যু। কিন্তু শয়তান আপনার কানে এসে ইস্যু করে দিয়েছে দেবর আর ভাবির সম্পর্ক মানে ভাবি মানে অর্ধেক। আছে না নাই? দেবর শব্দ বলবেন না। কি বললাম বলেন তো? যেসব মেয়েরা আছে আপনাদের স্বামীর ছোট ভাই যদি থাকে, আপনার একটা ছোট ভাই, কি বলবেন? কি বলবেন? শুধু ভাই। দেবর শব্দকে বাতিল করতে হবে। এই শব্দের মধ্যে নোংরামি লুকিয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝা তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। সম্মানিত শুধু যে কথা বলছিলাম, জাহান্নাম ঘেরা আছে মানুষের মনের বাসনা দ্বারা। মন যা চাই তাই করবেন, তাহলে আপনি জাহান্নাম চলে যাবেন। শুধু এক বিয়েতে যে পরিমাণে নোংরামি করা হয় সমাজে, এরকম নোংরামি অন্য কোনো জায়গাতে আমার দেখা নেই। আপনি চাচা মনে করছেন আপনার মেয়ের বিয়ের পূর্বে আল্লাহকে নারাজ করে দিয়ে মেয়েটা শ্বশুর বাড়িতে সুখী থাকতে পারে? আপনি আপনার মেয়ের বিয়ে দিয়েছেন আল্লাহকে নারাজ করে। বিয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত অধিকাংশ নিয়ম সবগুলো হারাম, গুনাহ কাবিরা পর্যন্ত করছেন। একদম মেয়েকে দেখতে আসা থেকে শুরু করে, মানে আপনার মেয়েকে দেখতে আসবে, আপনি বাড়ির বারান্দাতে মেয়েটিকে অর্ধলঙ্গ অবস্থায় বসে রেখে দিয়েছেন। আর যে ছেলে দেখতে আসছে ও হচ্ছে থার্ড জেন্ডার। থার্ড জেন্ডার বোঝেন? মানে ও ছেলে না, ও হিজড়া। ও কি বলেন তো ভাইজান? হিজড়া। বিয়ে করবে ও, আর দেখতে আসছে কে? গোটা পাড়ার মানুষকে নিয়ে চলে এসেছে, 2 বন্ধু চলে এসেছে, 5টা বদমাস নিজের দুলা ভাইকে নিয়ে আসে, বা আসে কি আসে না? আসে না ভাইজান? মেয়েটাকে বাড়ি বারান্দায় রেখে দিয়েছেন অর্ধলঙ্গ অবস্থায়, আর ছেলে তোকে সহায় করে মোবাইল ধরে দাঁড়িয়ে আছে, মানে মেয়ের আপনার ছবি তুলছে। আর আপনি বাপ, আপনি বলছেন না যা করছে করুক আমার মেয়ের সঙ্গে। আজকে এরা বর পক্ষ, কিচ্ছু বলা যাবে না। কিছু বললে আমার মেয়ের যদি বিয়ে ভেঙে যায়, আছে না নাই? এটা হারাম শুরু হচ্ছে প্রথম থেকেই। ইসলামী শরিয়া অনুযায়ী যদি মনে করতে পারেন এটা কঠিন কথা, যে মেয়েটাকে আপনি দেখতে যাবেন বিয়ের উদ্দেশ্যে, আপনার প্রতিবেশী ভাই তো দূরের কথা, আপনার দুলা ভাই তো দূরের কথা, আপনার বাপ, সেও মেয়েটার প্রথমে সুরাত বা চেহারা দেখাটা তার জন্য জায়েজ নয়, যতক্ষণ না বিয়ে হচ্ছে। কথা বুঝতে পারছেন? যতক্ষণ না বিয়ে হচ্ছে। অজ সমাজে এটা উল্টো আছে না নাই চাচা? আছে। তারপরে তো হাত ধোয়া, থুবড়া খাওয়ানো,
তারপরে গলার মালা চেঞ্জ করে দেওয়া, বিয়ে বাড়িতে এসে গেটটাকে একদম ঘিরে রেখে দিয়ে লাল ফিতে টাঙিয়ে 1,000-5,000 টাকা দাবি করা, সবগুলো নষ্টামি ভণ্ডামি, সব অমুসলিম হিন্দুদের কাছ থেকে মুসলমানের এই বিয়ের মধ্যে ঢুকে গেছে। আপনি যে বিয়ে করা একটা ইবাদত, এই ইবাদত আপনি মনেই করেন না। বিয়ে যদি ইবাদত হয়, আল্লাহ নেই বলছেন আর নিকাউ মিনা সুন্নাতি ফামান রাগিবা সুন্নাতি ফালাইসা মিন্নি, বিয়ে করা হচ্ছে আমার ইবাদত, আমার সুন্নাত। যে ব্যক্তি এই সুন্নাত থেকে বৈরাগ্য পোষণ করবে সে আমাদের অন্তর্ভুক্ত না। তো আপনি কি সুন্নাত মোতাবেক বিয়ে করেন? আপনার মেয়ের কি সুন্নাত মোতাবেক বিয়ে দিয়েছেন? না। কেননা বিয়েকে আপনি মনে করেছেন যে এটা সামাজিক প্রথা, সমাজে বিয়ে না করলে হয় না, তার জন্য আপনি বিয়ে নিজেও করছেন, মেয়ের বিয়েও দিচ্ছেন, এটাই সমাজে চলছে। কিন্তু বিয়ে যে ইবাদত, এটা আপনি কোনো মনেই করেননি। মনে রাখবেন, আগামী ভবিষ্যৎ কি হবে নির্ধারণ কখন করবেন? কখন করবেন? সমাজ কিভাবে দেখতে যাচ্ছেন, কখন আপনি এটাকে নির্ধারণ করবেন বলেন তো ভাইজান? কখন? কথা মানে আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? আগামী দিনের, আরো সহজ করে বলি, ধরেন আপনার ছেলেকে আপনি কি হিসাবে দেখতে চাচ্ছেন, এই ডিসিশন, এই সিদ্ধান্ত কখন নেবেন? কখন বলেন? চাচা প্রশ্ন বোঝা যাচ্ছে না? আচ্ছা, আমার বাংলা কি খুব কঠিন মনে হচ্ছে নাকি? তো কথা প্রশ্ন বুঝতে পারছেন? মানে আপনি আপনার ছেলেকে কি হিসাবে দেখতে চান বড় হলে? মানে ছেলে কি করবে, ডাক্তার, মাস্টার, হুজুর, খেজুর, কি হিসাবে দেখতে চান? এই যে সিদ্ধান্ত কখন নেবেন, কোন সময় নেবেন? কোন সময়? বিয়ে করার আগে। আপনারা কি মনে করছেন কোন সময়? ছোট থেকে? মাশাআল্লাহ। আর বলেন, দুজন বলেন কোন সময় দেখতে চান? সঠিক কথা হচ্ছে, আপনি যখন স্ত্রী নির্বাচন করবেন, বিবাহ করবেন, বিয়ের পূর্বেই সিদ্ধান্ত নিতে হবে আপনি বিয়ে কেন করছেন, আপনার সন্তানকে কি করতে চান। বিয়ে করার আগে সিদ্ধান্ত নিয়ে আগে স্ত্রীকে সেইভাবে নির্বাচন করতে হবে, স্ত্রী যেই গতির, ভবিষ্যৎ প্রজন্ম আসবে সেই গতির। এখন আপনি একজন হুজুর মানুষ, আপনি যদি এখন বিয়ে করেন ক্যাটরিনা কাইফের মতো সুন্দর রূপসী খুঁজে বেড়ান, তো আপনার ছেলে যদি হয়, ও কি হবে? ও আইজাক নিউটন, ওই যে কি জানে বলে, বিভিন্ন সিনেমা নায়কের মতো ও নাচ, গান, ডান্স এগুলো তো করবে, তাই না ভাইজান? তাই আপনি যদি মনে করেন যে না, আমি চাই যে আমার পরবর্তী প্রজন্ম সন্তান যেগুলো আসবে ডাক্তার জাকির নায়েক তৈরি করব, অথবা আমি শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানীর মতো মুহাদ্দিস মুহাক্কিক তৈরি করব, তো আপনি বিয়ে করার পূর্বেই সিদ্ধান্ত নিয়ে নেন, যদি এমন যদি তৈরি করতে হয় তাহলে ক্যাটরিনা কাইফকে বিয়ে করে লাভ নেই, আমাকে বিবাহ করতে হবে একদম ধার্মিক, পরিষ্কার, পর্দাশীল মেয়ে, যে মেয়ে চিন্তা যে তার সন্তানকে তৈরি করবে বড় মাপের আলোয়। তাই স্ত্রী নির্বাচন আগে করেন, সন্তান অটোমেটিক আপনারা যে চিন্তা সন্তান ওই কোয়ালিটির হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না ভাইজান? কিন্তু আমরা তো উল্টো, আমরা হওয়ার পরে দুজন দুই গতি। স্ত্রী বলে আমার ছেলেকে আমি ভর্তি করব একদম ইংলিশ মিডিয়ামে, আর স্বামী বলছে না আমি ভর্তি করবো তাকে হুজুর তৈরি করবো। তখন মার বাপের মধ্যে ঝামেলা আছে না নাই? কথা বলেন, আছে। তাই নিজেদের সিদ্ধান্ত যতক্ষণ চূড়ান্ত না হচ্ছে ততক্ষণ আপনি কোন জিনিসকে ফাইনাল করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সিদ্ধান্ত না তুমি তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। চাচা দুটো মেসেজ দিয়েছি, কি কি বলেছি বলেন তো? এক, জান্নাত কি দিয়ে ঘেরা? দুঃখ, কষ্ট, নিয়ম নীতি। আচ্ছা, জাহান্নাম কি দিয়ে ঘেরা? মনের বাসনা। কার মনে বাসনা? আপনার। মন যা চায় তাই করবেন, জাহান্নাম। মন চাইছে একটু বিড়ি খাই, খান, মরের অবস্থায় জাহান্নামে যাবেন। মন চাচ্ছে একটু জর্দা খাই, আপনি খান, জাহান্নামে যাবেন। মন চাচ্ছে একটু ক্যারাম খেলি, মোবাইল একটু লুডো খেলি, একটু পাবজি গেম খেলি, খেলতে থাকেন, মরে যান, জাহান্নামে চলে যাবেন। মন যা চাই তাই করবেন, ফলাফল জাহান্নাম। আর মনের বাসনা আপনার যা চাই তাই করবেন, ফলাফল জাহান্নাম। আর আল্লাহর ইচ্ছাতে চলবেন, ফলাফল জান্নাত। এই হচ্ছে জান্নাত। দুটো সিম্পল বিষয়, আপনার মনের ইচ্ছা জাহান্নাম, আল্লাহর ইচ্ছা জান্নাত। গোটা আলোচনার সারমর্ম এই দুটো কথা নিয়ে বাড়িতে যাবেন, আর দুটো কথাকে সামনে রেখে আপনি নিজে বুঝতে পারবেন যে এটা কোনটা জান্নাতি আমল আর কোনটা জাহান্নামী আমল। এই জন্য আপনাকে আলু হতে হবে না, দুটো ওসুল দিয়ে দিয়েছি, এই দুটো ওসুল নিয়ে বাড়িতে চলেন, রাস্তাঘাট চলাচল করবেন, নিজেই বুঝতে পারবেন যে আপনি জান্নাতি আমল করছেন না জাহান্নামী আমল করছেন। চাচা এখন তো বোঝা যাবে কি যাবে না?
যাবে কি যাবে না? আচ্ছা, এশার নামাজের পরে কারা কারা টিভিতে গিয়ে একদম সিরিয়াল দেখেন? চাচা, আপনাকে তো চিনি আমি। আপনার 30 বছরের, আপনার প্রায় 30 বছর ধরে আপনি এশার নামাজের সুন্নাত দ্রুত গতিতে পড়ে চায়ের দোকানে গিয়ে চা অর্ডার দেন, আর সিগারেট নেন বা পান নেন, আর একদম হিন্দি সিনেমার গান হোক, নাটক হোক, সিরিয়াল হোক, আপনি প্রতিদিন দেখছেন, আছে না নাই? চাচা, মরলে জাহান্নাম, জাহান্নাম যাবেন। হ্যাঁ, নামাজ পড়ছেন, রোজা করছেন, কালেমা আছে, শিরিক করেন না, ইনশাআল্লাহ আল্লাহর রহমান, আল্লাহ নবী ওসিলাতে সুপারিশে একদিন না একদিন জান্নাত যাবেন। কিন্তু মরার পরে আগে জাহান্নামে যেতে হবে। তারপরে জাহান্নামে যাওয়ার পরে অনেক বছর থেকে আল্লাহ যদি চান তখন জান্নাত দিতে পারেন। কিন্তু আপনি যতই নামাজ হজ জাকাত করেন না কেন, হারাম করবেন, ভাবছেন যে না, মনে এগুলো শাস্তি হবে না, এগুলো শাস্তি আগে হবে, জান্নাত পরে হবে, আগে জাহান্নামের সিদ্ধান্ত হবে। কথা বুঝতে পারলেন না এতক্ষণ? এ হচ্ছে কথা, সংক্ষিপ্ত কথা। চলেন কিছু ইবাদতের কথা বলি, যে ইবাদত গুলো করলে জান্নাতে ঘর আল্লাহ আগে থেকে তৈরি করে রেখে দিবেন। 3 জন মানুষকে আল্লাহ জান্নাতে আগে থেকে ঘর দিয়েছিল। কয়জন চাচা? কয়জনকে আল্লাহ জান্নাতে ঘর আগে থেকে দিয়েছিল? কয়জন? 3 জন। নাম বলতে পারবেন? একজন আসিয়া, একজন আসিয়া, আর 2? জি, একজন আসিয়া বলেছেন। 2? সুমাইয়া, মাশাআল্লাহ। 3? হ্যাঁ, জোরে বলেন রে ভাই। আচ্ছা, কেউ যদি বলতে পারেন আমার পকেটে টাকা আছে, 100 টাকা দেবো, একজনকে 3টার নাম বলতে হবে। ভাই একটা বলছেন কেন? এই 100 টাকা তাকে উপহার দেবো, এতক্ষণ কষ্ট করে আলোচনা শুনলেন, অন্তত 100 টাকা ফায়দা যেন আপনার হয়। 3 জন কোরআন হাসি এমন ব্যক্তির নাম করা আছে যাদেরকে দুনিয়াতে আল্লাহ বলে দিয়েছে যে তোমাদের জন্য জান্নাতে ঘর আমি তৈরি করে রেখেছি। কয়েকজনকে আল্লাহ জান্নাতে ঘর দেখেও দিয়েছেন, অবস্থা দেখে দিয়েছে, মৃত্যুর আগে দেখতে পেয়েছে জান্নাতে ঘর। 3 জনের কথা কমপক্ষে কোন হাদিসে আছে বলেন? আচ্ছা নেন, বলতে হলে 200 টাকা দেবো। বলেন 3 জন, ট্রাই করেন। আচ্ছা নেন, 3 জনের জন্য 300 টাকা। মারিয়াম, 4টে অলরেডি হয়ে গেছে, পাবে তো 3 জন, 4টে, একজন বেশি হয়ে গেছে নাকি? আচ্ছা আর বলেন। আরে বলেন না রে ভাই, এতদিন ওয়াজ শুনছেন, আলোচনা শুনছেন। আবু বকর, মাশাআল্লাহ, নতুন একটা নাম এসেছে, আবু বকর। 5 জন হয়ে গেছে। নেন, ওই যে 3টে বলেছেন, আমি 5 জনকে ঢুকে দিয়েছি জান্নাত। আর কেউ জান্নাতে ঘর দেবেন নাকি আপনারা? হ্যাঁ, দুটো মনে করছি। জি বলেন, দুটোই বলেন দেখি। একজন আসিয়া আর একটা হচ্ছে ওনার অর্থমন্ত্রীর যে মানে দাসীকে যে জাহান্নামে দিয়ে দিয়েছিল মুসা, ফেরাউন। তখন ওর বাচ্চাটাও যে বলছিল হ্যাঁ আমি বেশ ভালো আছি, তাও ও চলে যাবে আর কি, বলবে আচ্ছা আচ্ছা, ঠিক আছে এটাই কিনা। হ্যাঁ, কিন্তু নামটা আমি জানি না ওর দাসীর। উনি দুজনে বলার চেষ্টা করেছেন, একজন হিস্ট্রি বলেছেন, নাম বলেন না, আর একজন নাম বলেছেন। আচ্ছা আপনারা ট্রাই করেন রে ভাই, রিমার্ক তো নেই, মানে ভুল বলে তো টাকা চাচ্ছি না, চাচ্ছি নাকি? আন্দাজে ঢিল মারেন না, যদি একটা লিচু পড়ে যায়, আম পড়ে যায়, এমনি ঢিল মারেন চোখ বন্ধ করে। চাচা 3 জন, মাত্র 3 জন। কয়জন? 3 জন। আমি বলবো মনে থাকবে? টাকাটা বড় কথা নয় না, টাকা তো আমি জাস্ট উপহার হিসাবে। তবে আপনার টাকাটা নেওয়ার ইচ্ছা ছিল, হলো না। দেখেন, ইচ্ছে ছিল, কিচ্ছু করার নেই। চাচা 3 জন। 1 আসিয়া, কি বললাম? আসিয়া। আসিয়া কে বলেন তো? সংক্ষিপ্ত বায়ুটা কি? ফেরাউনের স্ত্রী। ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতে যাবে। তাহলে ফেরাউন কত বড় আল্লাহর ওলি! হ্যাঁ, অনেক বড় আল্লাহর ওলি ছিল চাচা। কে ছিল? পৃথিবীর মধ্যে সবচেয়ে বদমাস, মোদির চাইতেও খারাপ। ও তো শিশু, যোগী হচ্ছে তো শিশু ওর কাছে। মানে এত বড় বদমাস খাটাস ফেরাউন, যে নিজেকে রব দাবি করেছিল। যে আসিয়াকে, যখন আসিয়া আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে গ্রহণ করে নিলেন, আল্লাহকে রব গ্রহণ করে নিলেন, ফেরাউন প্রতিদিন আসিয়াকে দিনে রাতে
100 200 খান করে বেত্রাঘাত করতেন। মুসনাদে আবি আলা হাদিস না 6434 আবু হুরায়রা বর্ণনা করছেন যে আসিয়ার উপর নির্যাতন করত। আর আসিয়া আল্লাহ আল্লাহ দুনিয়ায় ফেরাউনের নির্যাতন থেকে আমাকে রক্ষা করো, ফেরাউনের রাজপ্রাসাদ দুনিয়াতে দরকার নেই, আল্লাহ তোমাকে জান্নাতে একটা ঘর দিও। আসিয়া দোয়া করেছিল, আর আল্লাহ মৃত্যুর আগে আসিয়াকে জান্নাতে কোন ঘর পাবে আল্লাহ আগে থেকে দেখিয়ে দিয়েছে। কি নাম বললাম চাচা? আসিয়া। 2 নম্বর খাদিজা। কি নাম বললাম? খাদিজাতুল কুবরা। সহিহ বুখারী 3820 নম্বর হাদিস। আল্লাহ নবী একদিন বসে আছেন, ফেরেশতা জিবরিল হঠাৎই নবীর ঘরে চলে এসেছেন। দেখেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা হাতে একটা পেয়ালা নিয়ে, একটা পাত্র নিয়ে দাঁড়িয়ে আছেন। জিবরিল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন আপনার স্ত্রী খাদিজা হাতে একটা পাত্র আছে, আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে। আর খাদিজাকে বলেন যে আল্লাহ খাদিজা পুরো এত খুশি হয়ে গেছেন যে খাদিজার জন্য আল্লাহ জান্নাতে আগে থেকে ঘর তৈরি করে রেখে দিয়েছেন। চাচা, কার জন্য জান্নাতে ঘর আগে থেকে তৈরি হয়ে আছে? খাদিজা। চিন্তা করছেন, যেসব নাস্তিক, ইহুদি, খ্রিস্টান, মুশরিক যারা বলে মুসলমান ধর্মে, ইসলাম ধর্মে নারীর কোনো অধিকার দেয়নি, অথচ দুজন যে জান্নাতে ঘর পাবে দুজনই আগে থেকে নারী। একজন আসিয়া, একজন খাদিজা। একজন পুরুষ মানুষ ছিল, নাম কি? ওমর বিন খাত্তাব। কি নাম বললাম? ওমর বিন খাত্তাব। সহিহ বুখারী 3242 নম্বর হাদিস। ওমর বিন খাত্তাব তিনিও জান্নাতে ঘর পাবে। চাচা বলেন তো, তিনজনের নাম পাশাপাশি বলতে থাকেন তো। আসিয়া, খাদিজা আর ওমর ইবনুল খাত্তাব। এই তিনজন ব্যক্তিকে আল্লাহ জান্নাতে আগে থেকে ঘর দিয়েছে। আচ্ছা, আমরা কারা কারা জান্নাতে ঘর চাই? এবার আপনি হাত তোলেন। কে কে জান্নাতে ঘর চাই? কে কে চাই? মাশাআল্লাহ, 2 হাত তুলি আমরা, 2 হাত তুলি। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের জান্নাতে একটা করে যেন ঘর পাল্লা সেইভাবে তুমি কবুল করো, সকলে পড়ি আমিন। হাত আমরা নামিয়ে নি। কয়েকটা আমল বলবো, কয়েকটা আমল, যেন এই আমলগুলো করে আপনি জান্নাতে ঘর পেয়ে যান। জাস্ট কয়েকটা আমল। এক, যে আমল করলে জান্নাতে ঘর পাওয়া যায়, সহিহ বুখারী 450 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যে দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়। কি নির্মাণ করে দেয়? মসজিদ। কি চাচা? মসজিদ। বাইতুল ফিল জান্নাহ। আমি আল্লাহ তার জন্য জান্নাতে আগে থেকে একটা ঘর তৈরি করে রেখে দেবো। মসজিদ তৈরি করতে পারবেন চাচা? দুনিয়াতে টাকা আছে? হ্যাঁ, টাকা আছে চাচা? মসজিদ নির্মাণ করতে পারবেন? গোটা মসজিদ? যদি না পারেন, তাহলে আপনার জন্য ছোট্ট একটা অফার আল্লাহ নবী বলে গেছেন। যেহেতু আপনার টাকা নাই, সুনান দারমি হাদিস নাম্বার 459, আল্লাহ বলছেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন সকাল বিকাল যে কোনো সময় 10 বার সূরা ইখলাস পাঠ করে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাআলা জান্নাতে ঘর দিয়ে দিব। কি বলতে হবে? সূরা ইখলাস। রাহুল ভাই, আমি তো জানি না ইখলাস, আমি তো আর আলেম না। হ্যাঁ, আপনি ইখলাস জানেন না। অনেক বাঙালি আছে আমাদের, সূরা ইখলাস জানি না, তবে কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা ঠিকই জানি। অনেক মা আছে, বোন আছে, খালার আছে, দেখেন জিজ্ঞাসা করেন, এই সূরা ইখলাস জানো খালা? না গো বাচ্চা, আমি তো জানি না। তো কুল সূরাটা জানো? কুল হু আল্লাহু আহাদ, হ্যাঁ জানি। কুল জানে, ইখলাস জানে না। তো যেটা কুল হু আল্লাহু আহাদ ওটাকে সূরা ইখলাস বলা হয়। কয়বার বলতে হবে চাচা? কয়বার? তাহলে কি পাবেন? জান্নাতে ঘর। 3 নাম্বার আমল, সুনান তিরমিজি হাদিস 415, আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি প্রত্যহ 12 রাকাত সুন্নাত নামাজকে হেফাজত করে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত থেকে ঘর দেব। কি করতে হবে? কি করতে হবে? 12 রাকাত সুন্নাত নামাজ। ওই যে ফজরের পূর্বে 2 রাকাত আছে, যোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত। এই 12 রাকাত কেউ যে নামাজকে হেফাজত করে, সুন্নাত নামাজ, ফরজ নামাজ পড়ার পরে এই সুন্নাত 12 রাকাত নামাজ যদি কেউ পড়ে, আর এই নামাজ পড়েন বাড়িতে, কোথায়? সুন্নাত নামাজ কোথায়? বাড়িতে। আল্লাহ বলছেন, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত থেকে ঘর দেব। কয়টা আমল দিয়েছি? কয়টা করা যাবে? হ্যাঁ, 3টে দিয়েছি। কয়টা? 3টে। এক, মসজিদ নির্মাণ করা। যার টাকা নাই সে কি করবেন? এই আমলটাই একদিন করলে হবে না। ভাবছেন যে হুজুর বলে গেল কেউ যদি 10 বার সূরা ইখলাস পাঠ করে আল্লাহ জান্নাতে ঘর দেবে, তো আজকে এখনই শুরু করে দিলেন, 10 বার হয়ে গেছে, আর ভাবছেন জান্নাতে ঘর রেডি হয়ে বসে আছে। জি না, এটা একদিন করলে হবে না। এটা আমল, এটা আমলের চলে, নেক আমল। মানে মৃত্যু পর্যন্ত হসপিটালে ভর্তি আছেন, যান যায় কিন্তু ব্রেন ঠিক আছে, অমনি মনে চলে আসছে আজকে আমি সূরা ইখলাস পড়িনি 10 বার,
সঙ্গে সঙ্গে আপনি পড়তে শুরু করে দিয়েছেন। এইভাবে মৃত্যু পর্যন্ত যদি আমলটা করতে পারেন, এই ছোট্ট আমল, জান্নাতে ঘর দেওয়া হবে, একদিন 2 দিন করলে হবে না। কথা কি বুঝতে পারছেন চাচা? বোঝা যাচ্ছে? হুজুররা যেসব আমলের কথা বলে, ই আমল করলে এই ফজিলত, ই আমল করলে এই ফজিলত, এগুলো অর্থ এটা নয় যে একদিন করলেই সে ফজিলত হাসিল হয়ে গেল, এমনটা নয়। বরং এই আমলটা খাস আমল, মৃত্যু পর্যন্ত করবেন, এমন যদি হয় তবে আপনি পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। 3টি আমল: 1, প্রতিদিন 10 বার সূরা ইখলাস পাঠ করা; 2, 12 রাকাত সুন্নাত নামাজ ইবাদত করা; 3, টাকা পয়সা যাদের আছে দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টে কাজের মধ্যে 3টে করার আমাদের প্রত্যেককে তুমি তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, আর প্রত্যেককে তুমি সুস্থতা দান করো, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা এখনো হালাল উপার্জন করতে পারি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আর রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদের প্রত্যেককে হালাল উপার্জন দিয়ে পূর্ণ করে দাও, সকলে পড়ি আমিন। যারা ঋণগ্রস্ত, আমাদের এই ঋণের আযাব, এই বোঝা আমাদের উপর থেকে তুমি তুলে নাও, সকলে পড়ি আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিসেম্বর মাসে ইনশাআল্লাহ। আরে এত দেখে নেন হয়ে গেছে। মাইগ্রেশন বিয়েতে দেনমোহর করার সময় কিছু টাকা মসজিদে খরচ হিসাবে নেয়, সেটা শরীয়ত সম্মত কিনা? সামাজিক রীতি হিসেবে যাবে, ধর্মীয় কোনো ইবাদত বা আমল হিসেবে নয়। কেউ যদি না দেয় তাকে বাধ্য করতে পারবেন না, পরিত্যাগ করলে সে গুনাহগার হবে না। সমাজ উন্নয়ন কাজ, এটা ধর্মের সঙ্গে সম্পৃক্ত না। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সম্পর্কে কিছু বলুন। এ বিষয়ে আবু বকর জাকারিয়া স্যারের বিস্তীর্ণ আলোচনা আছে, মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহর আলোচনা আছে, তাদের আলোচনা শুনে নেবেন। আমি একটি বাইক কিনেছিলাম 6 মাস আগে, তখন আমি গাড়িটি বন্দুক দিতে চাই, তো আমার টাকার অনেক দরকার, আমি কিভাবে বন্দুক দেব? আপনি যেটা বন্দুক দিতে চাচ্ছেন বাইক, আল্লাহ নবীর সময়তেও এমন ঘটেছে, অনেক ইহুদি পণ্ডিতরা এসে আল্লাহ নবীর কাছে বিভিন্ন অস্ত্রপাতি তিনি বন্দুক রেখে যেতেন, আল্লাহ নবী ওই অবস্থায় তাকে ফেরত দিতেন যখন চাইতেন। এখানে কোনো কম বেশি লাভ্যাংশের পরিবর্তন ছাড়া যদি আপনি বন্দুক দিতে চান, কেউ যদি এমন ব্যক্তি থাকে, আপনি করতে পারবেন। হলুদ মাখতে পারবেন কি পারবেন না? হলুদ মাখার কোনো প্রমাণ পাওয়া যায় না কোরআন হাদিসে, কোনো সহি হাদিসে পাওয়া যায় না, সাহাবীদের কোনো আমল দ্বারা পাওয়া যায় না, তাবেঈনদের কোনো আমল দ্বারা পাওয়া যায় না। বিন বাস রাহিমাহুল্লাহ একদম সালাফ থেকে, ইমাম আহমদ বিন হাম্বল থেকে শুরু করে সকলের নিকটে এটা বৈধ কাজ নেই। অনেকে বলতে চান ছেলেরা ছেলেদেরকে হলুদ মাখাতে পারে, এর মর্মে কোনো হাদিস নয়। বরং যে হাদিস আপনাকে বলেছি, যে একজন ছেলে, প্রাপ্তবয়স্ক ছেলে আরেকজন প্রাপ্তবয়স্ক ছেলের গোপন অঙ্গে হাত দেওয়াটা জায়েজ নয়, জায়েজ নয়। একজন ছেলে আপনার নিজের আপন ভাই, তার আপনি স্তনে আপনি হাত দিতে পারবেন না, যদিও সে ভাই। পুরুষ যে আপনি স্পর্শ করবেন, এমনটা করা জায়েজ নয়। আচ্ছা, শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম।